ওলামায়ে কেরাম প্রতিনিয়ত মানুষকে মনুষ্যত্বের শিক্ষা দিয়ে থাকেন। আজ সাধারণ শিক্ষা থেকে পড়াশোনা করে যারা ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, বিভিন্ন সেক্টরে যোগ্যতা অর্জন করছেন, সে মানুষগুলো আমাদের জীবনমানকে উন্নয়নে নানাভাবে ভূমিকা রাখছেন। তাদের সে অবদানকে আমাদের স্বীকার করতেই হবে, এবং সেটি আমরা যেমন স্বীকার করি, ঠিক একইভাবে ওলামায়ে কেরাম মানুষকে যে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবার যে কাজ করে যাচ্ছেন, সেটিকেও আমাদেরকে অস্বীকার করা চলবে না। সম্মানিত উপস্থিতি, একজন বাবা যদি তার শিক্ষিত কোনো সন্তান থাকে, যে সন্তান আপন জায়গায় অনেক যোগ্য, অনেক মেধাবী, অনেক প্রতিষ্ঠিত, কিন্তু সেই সন্তান বাবা মার প্রতি দায়িত্ব জ্ঞানহীন, সে সন্তান মানুষ হিসেবে ভালো মানুষ যদি না হয়, মানবিক গুণাবলী এবং মূল্যবোধ এর ঘাটতি যদি তার মধ্যে থাকে, তো এই সন্তান কখনো বাবা মার চোখ জোড়ানো, নয়ন জোড়ানো সন্তান হয় না। আবার এর বিপরীতে কোনো বাবা মার যদি এমন কোনো সন্তান থাকে, যে সন্তানের হয়তো জাগতিক যোগ্যতা অনেক বেশি না থাকে, শিক্ষা দীক্ষা অনেক বেশি না থাকে, পয়সা কড়ি অনেক বেশি না থাকে, সমাজে অনেক বেশি প্রতিষ্ঠিত না হয়, কিন্তু সে মানুষটা ভালো মানুষ হয়, বাবা মার কেয়ার করে, যত্ন নেয়, বাবা মাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সুসন্তান হিসাবে নিজেকে গড়ে তুলতে পেরেছে, আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পেরেছে, তাহলে এই সন্তান বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হয়, বাবা মার নয়ন জোড়ানো সন্তান হয়। ঠিক একইভাবে আজ সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানরা আমাদের জীবনমানকে উন্নয়নের জন্য অবদান রাখছে, সেটা যেন আমাদের জন্য প্রয়োজন। এর চাইতে অনেক বেশি প্রয়োজন আমাদের সন্তানরা মনুষ্যত্ব শিখবার, কিন্তু সে জিনিসটার জন্য খুব বেশি প্রতিষ্ঠানে দেশে নেই। ওলামায়ে কেরাম এবং দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সে কাজটা নির্লসভাবে করে যাচ্ছে, এবং এইটুকুন কাজ যদি এদেশে টিকে না থাকতো, তো আজ এই সমাজ হয়তো বসবাসের উপযুক্ত থাকতো না। এখনো আমরা জানি দেশে যত শিক্ষিত মানুষ হয়েছে গত 2 দশক, 3 দশক, 4 দশক, 5 দশক আগে, অর্থাৎ যত পেছনে যাব আমরা, সেই সময়ের তুলনায় এখন আমাদের দেশে সাধারণ শিক্ষিত মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ারের সংখ্যা পরিমাণে কম না বেশি? আগের তুলনায় এখন সাধারণ শিক্ষিত মানুষের সংখ্যা কি কম না বেশি? বেশি। কিন্তু সেই সাথে নীতিবান, আদর্শবান, মুত্তাকি, আল্লাহভীরু ভালো মানুষের সংখ্যা বাড়ছে না কমেছে? তাহলে পরিষ্কার হয়ে গেল যে আমরা অনেক শিক্ষিত মানুষ পেয়েছি, কিন্তু ভালো মানুষের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। মাদ্রাসাগুলো ভালো মানুষ গড়বার কাজটি আঞ্জাম দিয়ে যাচ্ছে। সে কাজটি শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য না, সাধারণ শিক্ষিত ভাই বোনদের জন্য। অতএব এই ধারা যদি অব্যাহত থাকে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এদেশে শুদ্ধ চিন্তা লালনকারী মানুষের ধারা অব্যাহত থাকবে। দেশে যত দুর্নীতি পর্যন্ত হয়েছে, যত অন্যায়, আর্থিক এবং নানা দিক থেকে সামাজিক অনাচার যত হয়েছে, এগুলোর জন্য ওলামায়ে কেরামের দায় 1%ও বলা যাবে না, বরং জিরোর ঘরে। কারণ ওলামায়ে কেরাম এদেশের অর্থকে নিয়ন্ত্রণ করে না। যেটুকু আমরা পিছিয়ে আছি, এটুকুর জন্য ওলামায়ে কেরামের কোনো দায় নেই। ওলামায়ে কেরামকে নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের দায় আছে। এবং যেটুকু আমরা নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি, যেদিকে আমাদের অভাব আছে, অনটন আছে, দুর্বলতা আছে, আমরা পিছিয়েছি, সেগুলোর জন্য ওলামায়ে কেরামের কোনো ত্রুটি নেই। ত্রুটি সেই সমস্ত লোকদের যারা ওলামায়ে কেরামের অবদান নিয়ে প্রশ্ন তোলে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের সন্তান নিয়ে আমাদের চিন্তা ভাবনা হওয়া উচিত যে তারা আর যা হোক মানুষের মতো মানুষ যেন হয়, নীতিবান যেন হয়, আদর্শবান মানুষ যেন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম সন্তানের বাবা মা হওয়ার তৌফিক দান করুন।